আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেন। আপনাদের সবাইকে স্বাগতম। বিকালে সহজ নাস্তার জন্য আলু আর ময়দা দিয়ে তৈরি করে নেব অনেক বেশি মজাদার পটেটো রোল সমোসা। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানাতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। এবার আমি ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে, যাতে করে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এভাবে মুঠ করলে যদি দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি দিতে হবে। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে। নর্মালি রুটি পাউডার জন্য আমরা যেরকম ডো তৈরি করে থাকি, ঠিক সেরকম একটা ডো তৈরি করতে হবে। এই ডোটা তৈরি করতে আমার 1/2 কাপ পানি লেগেছে, আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি আলুর পুর তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা 2টো আলু। এবার আমি আলুগুলিকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। তবে খেয়াল রাখতে হবে যেন কোনো রকমের লাম্পস না থাকে। যতটা সম্ভব মিহি করে ম্যাশ করতে হবে। ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি আলুর সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। আমার ডোটা আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবার আমি ডোটাকে 3টা ভাগে ভাগ করে নেব। ভাগ করে নেওয়া হয়ে গিয়েছে। প্রথমে একটা লেচি নিয়ে নিচ্ছি, তারপর সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন একটা রুটি বেলে নেব। এই রুটিটা যতটা সম্ভব বড় এবং পাতলা করে বেলতে হবে। রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার রুটির মাঝখানে একটা গ্লাস বসিয়ে দেব। তারপর আগে থেকে বানিয়ে রাখা আলুর পুর পুরোটা রুটির গায়ে ছড়িয়ে দেব। খুব বেশি বাড়ি করে আলুর পুরটা দেওয়া যাবে না। চেষ্টা করবেন পাতলা করে একটা লেয়ার করে দিতে। চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর মাঝখান থেকে গ্লাসটা তুলে নিচ্ছি। এবার এই রুটিটাকে আমি 16 ভাগে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এরপর মাঝখানে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইখানে আমি সামান্য একটু পানি লাগিয়ে নেব। এবার আমি একটা সাইড থেকে রোল করে নেব। এভাবে করে আজকে আমি সবগুলি বানিয়ে নেব। সমোসাগুলি বাজানো চুলায় মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি। এবার আমি গরম তেলের উপর সমোসাগুলি ছেড়ে দেব। সবগুলি ছেড়ে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে। আমার সমোসাগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। এভাবে করে আজকে আমি সবগুলি সমোসা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সমোসাগুলি বানানো হয়ে গিয়েছে। একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।